ঠিকমতো স্পার করতে পারছে না, এটা কেন করতে পারছে না সেটাই দেখার বিষয়। আমার মনে হয় আমার ফুয়েলে ভেজাল থাকতে পারে, সেটা একটা বড় কারণ। ট্যাপেটের সমস্যা থাকলেও হয়, আর কি ভাই, এয়ার ফিল্টারের সমস্যা থাকলেও কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। স্পার্ক প্লাগ ঠিকমতো স্পার্ক করতে পারে না, ফুয়েল পোড়াতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফুয়েল খরচটা বেড়ে যাবে, প্লাস আপনার বাইকের স্পিডও আপনি পাবেন না, ঠিকমতো পারফরমেন্স পাবেন না। কার্বোরেটর এক্সস্টিং না থাকলেও এই সমস্যার তৈরি হতে পারে। কম্প্রেশন চেম্বারে যাতে বাড়তি কোনো কার্বন না থাকে এইভাবে বের করে দেওয়া হলো। প্লাগের গ্যাপটা মাপা হবে, যে আপনারা দেখুন পারফেক্ট গ্যাপটা আছে নাকি, টেস্টটা দিয়ে দেখে নিতে হবে আপনাদের। এটা অনেক গুরুত্বপূর্ণ। এই প্লাগের গ্যাপটা সঠিক না থাকলে কোনো প্লাগ ঠিক মতো কাজ করবে না। গ্যাপটা কি ঠিক আছে ভাই? ঠিক নেই, লুজ আছে অনেক না, গ্যাপটা বেশি আছে। 0.7 এখন ঠিক আছে। খুব বেশি শক্তি যে ওইটা বের করা যাবে না, আবার খুব লুজ হয়ে বের হয়ে আসবে এরকম না, পারফেক্ট থাকতে হবে, মানে হালকাভাবে সফটলি বেরিয়ে আসবে, তাহলে গ্যাপটা ঠিক আছে। কোম্পানি যখন একটা বাইক অ্যাসেম্বলি করে তখন কিন্তু অনেক ত্রুটি থেকে যায়, এই কারণেই কিন্তু কোম্পানি প্রত্যেকটা বাইকে কিন্তু ফ্রি সার্ভিস দিয়ে থাকে, এই বিষয়গুলো দেখে নেওয়ার জন্য। এই ধরনের ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক। মোটামুটি আমাদের স্পার্ক প্লাগের কাজও শেষ, খুব সুন্দরভাবেই ভাই সেট করে দিল। এবার আমরা কাজ করব এয়ার ফিল্টারের। এয়ার ফিল্টারে কতটুকু ময়লা আছে কি নেই সেটা দেখার বিষয়। আমি খুব বেশি পরিমাণে ধুলাবালি রাস্তায় যাইনি, এয়ার ফিল্টারটা ভালোই থাকার কথা, মোটামুটি হালকা পাতলা ধুলা পড়ছে, খুব বেশি পড়ে নাই। এয়ার ফিল্টার যথেষ্ট পরিমাণ পরিষ্কার আছে, সেজন্য লাগিয়ে দেওয়া হচ্ছে। একবারই টাকা কি বলেন তো প্রথম বলে 13,500 টাকা, তারপর 13,200 টাকা। ব্যাটারির ভোল্টেজটা চেক করা হবে ঠিকঠাকভাবে ব্যাটারি কাজ করছে কিনা।
এই মিটারের মাধ্যমে। মাল্টিমিটার। এটার নাম হচ্ছে মাল্টিমিটার। ব্যাটারি ওকে আছে, ওকে আছে ব্যাটারি। 13 ভোল্ট, তার মানে ঠিক আছে, 13.2021 ভোল্ট, মানে ঠিক আছে, পরিপূর্ণ ঠিক আছে। পরিপূর্ণ। আসলে 150 সিসি বাইকে কিন্তু একই থাকে ভোল্টেজ, সব বাইকে না, মানে পালসারে পালসার জাইসেল ব্যাটারিতে আর কি। পালসারের জাইসেল ব্যাটারিতে এটা হচ্ছে সঠিক ভোল্টেজ 13.21। এটা আপনারা দেখে নেবেন। ব্যাটারি ঠিকঠাক কাজ না করলে খুব তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। যদি ব্যাটারির ভোল্টেজ আপনারা কম দেখেন, আগে থেকে যেন পদক্ষেপ নিতে পারেন, এই কারণেই কিন্তু দেখা এই মিটার দিয়ে। আর ব্যাটারির ভোল্টেজ ঠিকঠাক না থাকলে কিন্তু আরেকটা সমস্যা হতে পারে, সেলফ ঠিকমতো কাজ করবে না। আর আপনাদের যাদের পালসার ডাবল ডিস্কের বাইক, তাদের ক্ষেত্রে তো বিষয়টা আরও সেনসিটিভ। তারা অবশ্যই ব্যাটারির দিকে একটু বেশি নজর দিবেন, কারণ আপনাদের ঠিক নেই, আপনাদের সম্পূর্ণটা নির্ভর সেলফের উপরে। অবশ্যই আপনাদের ব্যাটারিটার উপরে একটু বেশি নজর দিতে হবে। সবাই দিবেন, ডাবল ডিস্কে যারা তারা একটু বেশিই দিবেন। প্রত্যেকটা লাট এবার চেক করা হবে, কোনো লাট লুজ আছে নাকি। ফ্রেম, ইঞ্জিন মাউন্টেন সহ ফ্রেমিংয়ের লাট, সমস্ত লাটগুলোই চেক করা হবে, যাতে কোনো জায়গা থেকে কোনো ধরনের আওয়াজ না আসে, কোনো রকম ভাইব্রেশন সৃষ্টি না হয়। এখানে একটা কথা বলে রাখি, ইঞ্জিনের আশেপাশে যে লাটগুলো আছে, ওই লাটগুলো যদি কোনো রকমের লুজ থাকে, টাইট ভালো না থাকে, কিন্তু আপনার বাইক থেকে অনেক বেশি ভাইব্রেশন দিবে। এটা কিন্তু একটা বড় সমস্যা। লাটগুলো আপনার দেখে নিতে হবে। প্রতিটা লাইট ভাবে দেখে নিচ্ছেন। কেন ভিতরে আমার দিলে তো মেশিন তো ভালো চলতো। হাই টেনশন কয়েলের লাটগুলো অবশ্যই চেক করতে হবে। হ্যাঁ, মিলন ভাই বলছেন যে হাই টেনশন লাইটগুলো অবশ্যই চেক করতে হবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লুজ কানেকশন হলে গাড়ি আপ ডাউন করতে পারে, পিক আপ সঠিকভাবে নেবে না। হ্যাঁ, জ্যাকটা অবশ্যই চেক করতে হবে। জ্যাকটা চেক করতে হবে অবশ্যই। লো ভোল্টেজের বিদ্যুৎ কিন্তু এখানেই ঢোকে, এখান থেকে আপনার হাই ভোল্টেজের বিদ্যুৎ সাপ্লাই দিয়ে সেটা স্পার্কে যায়। এখানে যদি কোনো রকমের ত্রুটি থাকে, ঠিক মতো কিন্তু বাইক চলবে না, আপ ডাউন করবে, বাইক রানিং অবস্থায় বন্ধ হয়ে যাবে, অনেক ধরনের সমস্যা হবে। অবশ্যই চেক করতে হবে। অবশ্যই বিষয়গুলো অনেক বেশি সেনসিটিভ, এগুলো আপনারা ঠিকঠাকভাবে চেক করে নেবেন। লাটগুলো অবশ্যই চেক করতে হবে, এর সমস্যা লুজ থাকলে সেল হবে না। সেলফ স্টেটা চেক করা হচ্ছে, এটা যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে কিন্তু সেলফ কাজ করবে না। লাট লুজ থাকলে, লুজ কানেকশন থাকলে সেগুলো দেখে নেবেন। ওয়ারিংয়ের মুখগুলো দেখে নেওয়া হচ্ছে, ওয়ারিংয়ে কোনো ধরনের ত্রুটি আছে কিনা। নতুন বাইকে আসলে ত্রুটি থাকে না সাধারণত, তারপরেও থাকে না আবার থাকে, এজন্য পুরোপুরি 100% ট্রাস্ট করে যে আপনার বাইক চালাতে হবে বিষয়টা এরকম না। কোম্পানি কিন্তু আপনাকে সুযোগ দিচ্ছে ফ্রি সার্ভিস করে নেওয়া। 100% বিশ্বাস করে কিন্তু আপনি বাইক রাইড করবেন না, আপনি যতই নতুন বাইক কিনে থাকেন। কার্বোরেটরের হুজগুলো অবশ্যই টাইট করতে হবে, নাহলে গাড়ির রেসের সমস্যা হবে। দেখুন এগুলো কার্বোরেটরের হুজ টাইট করা হচ্ছে, ম্যানিফোল্ডের হুজ অবশ্যই দেখতে হবে। মেইন হোল্ডারের হুজ
আর এটার পরে গাড়ির রেসের সমস্যা হবে যদি এগুলো ঠিকঠাক না থাকে। অনেক বেশি লুজ ছিল, টাইট দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাইকটি কিন্তু একদমই নতুন, মাত্র 2000 কিলোমিটার হয়েছে, ব্রেক ইন পিরিয়ড মাত্র শেষ হয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক কিছু দেখলেন, অনেক কিছু লুজ আছে, প্রপারলি নাই। এটাই হচ্ছে মূল কারণ সার্ভিসিংয়ের। আমার এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন। নতুন বাইক কিনে আপনাদের কোনো টেনশন থাকার কথা নেই। রিপ্লেট অবশ্যই চেক করতে হবে। অবশ্যই ক্লাসটা চেক করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসে জেলি বা গ্রিস দিতে হবে। গিরিশ দিতে হবে এই জায়গাটাতে, তাহলে ক্লাসটা অনেকই স্মুথ হবে। ক্লাচ চেপে অনেক বেশি মজা পাবেন। ভাই ক্লাসের কি মানে আমার ওয়্যার মানে কেবলের কোনো সমস্যা আছে? ঠিক আছে, খুব সুন্দর করে সার্ভিস করিয়ে দিচ্ছেন। এটা কিসের? ফুয়েল ট্যাঙ্কের লাইনে ফুয়েল ট্যাঙ্কের লাইন, মিটার গ্যাসের লাইন। BS4 কার্বোরেটরের উপরেও কিন্তু একটা সিল দেওয়া আছে, BS4। আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি যে সার্ভিসগুলো আপনাদের দেখাচ্ছি 2000 কিলো আগে কিন্তু এই সার্ভিসগুলোর প্রয়োজন হয় না। মোটামুটি চেইন, ব্রেক এগুলো দেখলেই আর কিছু কিছু লাট বল্টু দেখলেই কিন্তু আপনারা 2000 কিলো পর্যন্ত চালাতে পারবেন। এই ট্যাপের স্পার প্লাগ এগুলো কিন্তু আপনারা তখনই দেখবেন যখন আপনার বাইকটি 2000 কিলো হয়ে যাবে, মানে ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা ট্যাপেটে হাত দিবেন, তার আগে কিন্তু কোনোভাবেই ট্যাপেটে হাত দিবেন না। ওয়ারিংয়ের কোথাও কোনো জায়গায় যাতে পানি জমে না থাকে সেজন্য হাওয়া প্রেশার দেওয়া হচ্ছে, পানিটা যাতে উঠে যায়। যা থাকবে সবই বের হয়ে যাবে। ले ये 31 ডিসেম্বর। এই গাড়ি যখন সার্ভিসিং করার সুযোগ হবে, বুঝছেন, আমাদের সুযোগ মতন এই গাড়ি সার্ভিসিং হবে বা গাড়ি আপনার সুযোগ মতন হবে, সময় আর আপনার সুযোগ মতন আপনি কেটে দেবেন, জানো ইয়ে মিস না যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমাদের বই যখন থাকে আমরা ফেলে দিই, তাহলে ফোন দিতে ভাই আমি ম্যাক্স আনলে এই যে আজকে যে বই আছে বই যাতে ওয়ারেন্টি মার না যায়। আপনার ওয়ারেন্টি মাইল দেন না, পরে আপনি সময় আমাদের সাথে ফেলে বা ফোন দিতে যাদের এই পরে আগে এসেন না এই আগে আগে আমাদের বক্সি দিতে পরে যে ফুয়েল ট্যাঙ্ক লাগানো কমপ্লিট। খুবই সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেল। সিটের লকে একটু গিয়ে দিতে হবে যাতে জায়গাটা সিটটা পরিষ্কার থাকে এবং কোনো ধরনের জং যাতে না আসে।
রাবার আইটেমগুলো গ্রিস দিলে ওটা খুলতে টানতে খুলতে সুবিধা, লাগাতে সুবিধা হবে। খুলতে খুলতে অনেক বেশি সুবিধা হবে। চেক করছেন প্রত্যেকটা লাইট ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। সব লাইটগুলো ঠিকঠাকভাবে কাজ করছে। হর্নটাও চেক করা হচ্ছে, হর্ন ঠিকঠাক কাজ করছে। সলিউশন হয়ে গেছে। খুব সেন্সিটিভ ওই জায়গাটা, এখন ওকে। ওইটা কিসের লাইন? গ্যাস পাইপ? হ্যাঁ, ট্যাঙ্কির মধ্যে পাইপ অবশ্যই এটা ক্লিয়ার থাকতে হবে। অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। ওটা কোনো ধরনের জাম থাকলে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ভিতরে গ্যাস জমে যাবে, পানি চলে যাবে। আর এইটা কি জিনিস ভাই? এটা সাইড বক্স। মানে সব বাইকে এটা থাকে না, এই জন্যই বলছি। এখনকার পালসারে ডিসকভার এটা, ডিসকভার পালসারে এটা থাকে। হ্যাঁ হ্যাঁ, কেটে কুটে তো সাইজ করবোই। সাইড কভার লাগানো হচ্ছে আরেক পাশের। সুন্দরভাবে অ্যাক্সেলারেশন নিচ্ছে। এখনও ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়নি, তারপরেও অনেকটা বেশি ভালো পারফরমেন্স দিচ্ছে আগের থেকে। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলে আরও বেশি পারফরমেন্স দেবে আমার যেটা মনে হয়। এইটা লাগানোর জন্য কি আলাদা কোনো ঝালাই টালাই করা লেগেছে ভাই? না না না, আপনারা যারা ইঞ্জিন গার্ড লাগাতে চান পালসারে, তাদের কোনো ধরনের ঝালাই লাগবে না, সহজেই কিন্তু ইঞ্জিন গার্ডটা লাগাতে পারবে। ইঞ্জিন অয়েল ড্রেন হচ্ছে। ইঞ্জিন অয়েলের কালার দেখেও কিন্তু বোঝা যায় যে আপনার ইঞ্জিনের স্বাস্থ্য কেমন আছে আর কি, ইঞ্জিনের কোয়ালিটি কেমন আছে। ইঞ্জিন অয়েল যদি খুব বেশি কালো হয়ে যায়, গাঢ় ধরনের কালো হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, ইঞ্জিনের স্বাস্থ্য খারাপ। আর ইঞ্জিন অয়েলের কালার যদি হালকা লালচেটে থাকে, তাহলে বুঝবেন আপনার ইঞ্জিনটি খুব ভালোভাবেই স্বাস্থ্যসম্মত আছে, খুব ভালোভাবেই কাজ করছে, ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা নেই। ভালো বলেই তো দিই, এই যে তো চলিয়েছে, তারপরে মোবাইল ডিসকালার হয়েছে, ওইটাও তো এই মোবাইল দেওয়া ছিল। 500 টাকায় দুটো মোবাইল নিয়ে যায়, হিসাব মতো 20 টাকা বেশি লাগবে, 40 টাকা। অনেক ভালো, আমি পাইছি, সার্ভিস পাইছি। 440 টাকায় দুটো মোবাইল।
ইঞ্জিন অয়েলটা ভরা শেষ, মোটামুটি আমার বাইকের সার্ভিসিংও শেষ। আপনারা দেখতেই পেলেন সকল ধরনের সার্ভিসিং। এভাবে যদি আপনার বাইক সার্ভিসিং করেন তাহলে ইনশাল্লাহ আপনার বাইকে কোনো ধরনের সমস্যা হবে না, তাই তো? হবে কি? হবে? ভাই টেস্ট রাইডে বের হয়েছে যে কেমন পারফরমেন্স দিচ্ছে সমস্ত সার্ভিসিংয়ের পর, সেটাই দেখবে। ইঞ্জিন হিট করতে হবে, ইঞ্জিন হিট করে আরপিএম মারতে হবে। ইঞ্জিনটা একটু হিট করা হচ্ছে, তারপরে আরপিএমটা অ্যাকুরেট আসবে। চালিয়ে আসো, দেখতে পারবেন কেমন পারফরমেন্স দিচ্ছে। ভাই টেস্ট রাইড দিয়ে চলে এসছে। ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট মিটার, টেকোমিটার বলা হয়, এটা দিয়ে দেখা হচ্ছে ইঞ্জিনের পারফরমেন্স কত আরপিএমে চলতেছে, কত আরপিএমে চলছে। দেখতে পাচ্ছেন কিভাবে আরপিএমটা সেট করা হচ্ছে। এইভাবে আরপিএম সেট করলে অ্যাকুরেট আরপিএমটা আসে। ওই এগুলো ভালো মার্কা। কীভাবে আপ ডাউন করছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একদম সঠিক জায়গায় রাখতে হবে ভালো পারফরমেন্সের জন্য। স্পার্ক প্লাগটা দেখা হচ্ছে। প্লাগ ওটা সঠিক ডিউটি করেছে। বাহ, পারফেক্টলি প্লাগ কাজ করছে, আপনারা দেখতেই পারছেন, প্রমাণিত। তার মানে ট্যাপেটের কোনো একটা ঝামেলা ছিল, ট্যাপেটটা বেশি লুজ ছিল, এই কারণে প্লাগ ঠিকমতো স্পার্ক করতে পারছিলাম না। তারপরেও প্লাগটাও একটু বেশি গ্যাপ ছিল, সেটাও একটা সমস্যা ছিল। এখন একদম ঠিকঠাক কাজ করছে প্লাগটি, আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাক ব্রাউন একটা কালার চলে এসছে প্লাগে, বাদামি কালার একদম ঠিক আছে।
এই বিষয়গুলো খেয়াল করলে একটা বাইক অবশ্যই ভালো সার্ভিস দিবে, যে কোনো বাইকই হোক না কেন। তো টুইন প্লাগ জন্য এই পাশের প্লাগটাও দেখা হচ্ছে কি পরিমাণ ঠিকঠাক পারফরমেন্স দিয়েছে। অবশ্যই এটাও ঠিক আছে, এটাও একদম পারফেক্ট, একদম শুকনো প্লাগ, কোনো ধরনের তেল চিটচিটে ভাব নেই, ঠিকঠাক স্পার্ক করছে, একদম ঠিক আছে। দুইটা প্লাগই এখন ঠিকঠাক কাজ করছে, তার মানে বাইক এখন সব দিক থেকেই ওকে, তার স্বাস্থ্যগত কোনো ধরনের সমস্যা আর নেই। এজন্যই দরকার 2000 কিলো পরে একটা সার্ভিস। মোটামুটি অনেক দিন আমি এখন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো, যদি আমি প্রপারলি ব্যবহারটা করতে পারি, রাফ ইউজ না করে। মিলন ভাই রোজা থেকে অনেক কষ্টে অনেক যত্ন সহকারে আমার বাইকটি সার্ভিস করে দিল, সেই সঙ্গে এই ভাই শিয়াব ভাই, অসংখ্য ধন্যবাদ তাদের। তো কাজ শেষ, আর কোনো সার্ভিসিংয়ের প্রয়োজন নেই, একদম ওকে। আমার বাইকটি এখন স্বয়ংসম্পূর্ণ। তো সকলে দেখতে পেলেন বাইকটি কীভাবে সার্ভিসিং করালাম ব্রেকিং পিরিয়ডের পর। তো এই ভিডিওটি যদি আপনারা ফুল দেখেন তাহলে এই বাইক সার্ভিসিং সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাদের প্রপারলি একটা ধারণা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই, এমনিতে রোজার মাস, তারপরেও প্রায় 5টা বাজতে গেল। তো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আমার চ্যানেলের সবাই পাশে থাকবেন, ক্যাম্বিটের পাশে থাকবেন। ক্যাম্বিটের পক্ষ থেকে তো আমি সজল আহমেদ আপনাদের পাশে এতক্ষণ ছিলাম, আসি এবং ভবিষ্যতেও থাকবো। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। নতুন নতুন কমেন্ট করবেন, আরও বেশি মোটিভেটেড হব আপনাদের দোয়ায়। আল্লাহর রহমতে আপনারা বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।